স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি বলেছেন যে করোনা তেমন কিছু না, এটা একটা সর্দি কাশি, এটা একটা সামান্য সর্দি কাশি, এটা তেমন কিছু না। এরা মনে করছিল করোনা নামে বাংলাদেশে মনে হয় নতুন একটা বিরোধী দলের উৎপত্তি হচ্ছে, ওই বিএনপি জামাতকে পিটাইয়ে ঘরের মধ্যে তুলে দিছি, আর করোনা তো এটা কিছুই না। মহামারী কি কমছে? মহামারী কিন্তু কমেনি, এখন আক্রান্তের সংখ্যা কি আরো বেশি। হায় রে বাবা, এক একজনের বক্তব্য আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনার চেয়ে শক্তিশালী কই গেল, আর কথা বাড়ায় না। আবার এখন আরো কত কথা। আল্লাহ পাক দেখান বান্দারা দেখো আমার সঙ্গে, আমি প্রথমেই বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সঙ্গে খিয়ানত করো না, রাসূলের সঙ্গে খিয়ানত করো না। তো আল্লাহর সঙ্গে খিয়ানত করার মানে কি? এর মানে কি? তাফসীরের মধ্যে এসেছে ফরজ ইবাদত, আল্লাহ পাকের হক, নামাজ পড়া ফরজ ইবাদত, রোজা রাখা ফরজ ইবাদত, হজ করা ফরজ ইবাদত, যাকাত দেওয়া ফরজ ইবাদত। আল্লাহ পাকের এইগুলো অনেকগুলো হক রয়েছে। মুফাসসিরিনে কিরামরা আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন আল্লাহ পাকের এই হক আদায়গুলোর ব্যাপারে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। আরে তুমি তো মসজিদে যাও না, করোনার ভয়ে 7 তলা 10 তলা 15 তলা 20 তলায় থাকো, কোটি কোটি টাকার মালিক, তোমার স্ত্রীও কার সঙ্গে দেখা করে না, তোমার ছেলে মেয়েরাও কার সঙ্গে দেখা করে না। দেখো বাংলাদেশের কত কত গরিব গরিব মানুষ, ওরা রাস্তা দিয়ে চলাফেরা করে, ওরা মসজিদেও যায়, ওরা নামাজও পড়ে, ওরা বাজারও করে, ওরা ক্ষেত খামারে কাজও করে, ওরা আজও ভালো আছে। কিন্তু তুমি কোথাও গেলে না, মসজিদের মধ্যেও ঢুকলে না, কিন্তু তোমাকে এই করোনা পেয়ে বসলো। আর যেই লোকটা তার জীবনের প্রয়োজনের তাগিদে আল্লাহ পাকের উপর ভরসা করে জীবনের সব কাজগুলো স্বাভাবিকভাবে করে গেল, আল্লাহ পাক এখনো তাকে সুস্থ রেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যে অবস্থা ওই ভিআইপিদের হয়েছে ভাই, ওই অবস্থা যদি আমাদের হয় তাহলে মনে করেন যে আমরা সবাই শেষ। আমরা কতটা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারি? বজায় রেখে চলতে পারি? একটা সিএনজি দুটি 3 জন, এখন আবার নিয়ম করছে সামনে 2 জন বসা যাবে, সামাজিক দূরত্ব, পেছনে 3 জন। তো পেছনে 3 জন বসলে গায়ের সাথে গা লাগে না? লাগে না? লাগে। তো ওনারা একা একা দিয়ে গাড়ি নিয়ে অফিস করে, ওই এসি রুমে থাকে, ভিআইপি রুমে থাকে, ওরা তো কারোর সঙ্গে দেখা করে। ওই মনোরঞ্জনশীল গোপালের ওয়াজ করছিলাম না, যে একজন হিন্দু মানুষ মনোরঞ্জনশীল গোপাল মানুষকে দেখেন এই যে ত্রাণ দিচ্ছে, আর আমাদের মুসলমান বড় বড় এমপিরা এরা ঘরের মধ্যে বসে আছে, বলছিলাম না? তাহলে আমরা সাধারণ মানুষ দেখেন আল্লাহর উপরে ভয় থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে, এই করোনায় যদি মারাও যায়, আল্লাহ পাক যদি ওই ঈমান নিয়ে ওই ব্যক্তিকে যদি দুনিয়া থেকে উঠায় নেন, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কয়দিন থাকবো? হাজার হাজার বছর। 60-70 বছর বয়স হলে নাট বল্টু সব ঢিল হয়ে যায়, ছেলে মেয়ে তখন কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না। যাদের 100 বছর পার হয়ে গেছে, ওই মানুষগুলোর কাছে যাবেন, যে দেখবেন তারা সব সময় কান্নাকাটি করে, তারা অপেক্ষা করে আল্লাহ এই দুনিয়া আর ভালো লাগে না, ইমানের হালতে আমাকে দুনিয়া থেকে উঠায় নাও, আল্লাহ আমাকে কবরে শান্তি দাও। বলে না? আমরা এই দুনিয়ায় কতদিন থাকবো? এই করোনা ভাইরাস চলছে, কতদিন চলবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, যদি আল্লাহকে ভয় করো তাহলে হক এবং বাতিল এটা 5 জনে নামাজ পড়বে না 10 জনে পড়বে, এটা জনগণ মুসল্লি তার অবস্থান থেকে তারাই করবে। কিন্তু আপনি এটাকে বাধ্যতামূলক করে দিলেন কেন? যে 5 জনই পড়া লাগবে, 5 জনের বেশি পড়লে পুলিশ মনে করেন তখন ইমাম সাহেব ফোন, ইমাম সাহেবের তখন রাতের বেলা ঘুম কামায়, ইমাম সাহেব ভয়েতে আর ঘুম পাড়তে পারে না। হাই রে পুলিশের দায়িত্ব পালন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে পরীক্ষা করছেন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সুস্থ রাখেন, এই মহল্লার সমস্ত মানুষকে যেন সুস্থ রাখেন, বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।